রাগ করে দিয়েছে। কবিরা এমনি এমনি কাঁদে না, পাখি বলে এমনি এমনি হাবিবুল্লাহ সানে কথা বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। খবর নিয়ে দেখতে যাও, এই কিছুদিন আগে কত মানুষ কবরে চলে গিয়েছে। এই রমজানে এমন তো রয়েছে, কত বাপ কবরে চলে গেছে, কত মা কবরে চলে গেছে। ওই যুবক থেকে প্রশ্ন করো, তোমার ঈদের দিনটা কেমন করে কাটবে? তোমার ঈদের দিনটা কেমন করে কাটবে? তোমার ঈদ কেমন করে চলে যাবে? তুমি ঈদের দিনটা কার কাছে কাটাবে? ও মুসলমান শোনো, এমন দিন চলে গেছে, তুমি যেই বাপের কথা বলো, ওই বাপ নিজের জন্য জামা কিনে নাই, নিজের জন্য কোনো কিছু কেনে নাই, নিজের জন্য কোনো জামা কাপড় কেনে নাই। তুমি যখন বাচ্চা বেলায় তোমার বাপের কাছে চুপ করেছিলে, তোমার বাপ তোমার জন্য সব কিছু কবুল করে দিয়ে গেছে, সব কিছু কায়েম করে দিয়ে গেছে, সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে। আজ তোমার বাপ তোমাকে দুনিয়ার জমিন থেকে চক্ষু খুলিয়ে দিয়েছে, জমিনে দাঁড় করিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনটাকে দেখিয়ে দিয়েছে। যাও, আমি বাপ কবরের মধ্যে চলে গেলাম, আমি বাপ তোমাকে দুনিয়ার জমিনে রেখে দিয়ে চলে গেলাম। সেই রকম আমার আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, এই বান্দা শোনো 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 শোনো, আমি আমার হাবিবুল্লাহকে তুলে নিলাম, আমি আমার রাসূলুল্লাহকে তুলে নিলাম, আমি আমার বন্ধুকে তুলে নিলাম, আমি আমার মাহবুবকে তুলে নিলাম। আর আমার রাসূলুল্লাহ রেখে উড়ে যাই, আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার হাবিবুল্লাহ রেখে উড়ে যাই। ওই আলেমগুলোর কাছে চলে যাও, ওই হাক্কানি আলেমদের কাছে চলে যাও, ওই হাক্কানি পীর সাহেবদের কাছে চলে যাও। আমি রাসূলুল্লাহ আমার কথা অনুযায়ী জীবন জিন্দেগির পরিচালনা করবে। আমার আল্লাহ তুমি কবরে চলে যাবে, গোটা কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান করে দেবে। এমনি এমনি নয় বাবা, কোথায় পালাচ্ছে? রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। পরিষ্কার কথা, রাসূলুল্লাহকে মহব্বত না করলে আল্লাহ পাওয়া যাবে না, হাবিবুল্লাহকে মহব্বত না করলে আল্লাহ পাওয়া যাবে না। কুরআন আমাদেরকে অনেক দল এসে বলে, তোমরা কেন নবীর কাছে যাচ্ছ, তোমরা কেন আল্লাহর কাছে যাও না? তোমরা তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারো, কেন তোমরা নবী ধরছো? চলে আজ আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ আপনি বলে দেন আমরা আপনার সাথে কেমন ভাবে কথা বলবো। আজ আল্লাহ পাক চাঁদ রাতে মাহফিলে নিয়ে এসে বসিয়েছে, চলেন আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ আপনি বলে আপনার সাথে কেমন করে, আল্লাহ আপনার সাথে আমরা কেমন ভাবে যোগাযোগ করব। আমরা আল্লাহর কাছে চলে গেলাম, আল্লাহ আপনি বলে দেন আমরা আপনার সাথে কেমন ভাবে কথা বলবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমরা আল্লাহকে গিয়ে বলতে আরম্ভ করে দিলাম, আল্লাহ পাক আপনি বলেন আমরা আপনার সাথে কেমন করে কথা বলবো, আল্লাহ আপনার সাথে কেমন করে নৈকট্য লাভ করব, আপনার সাথে কেমন করে দিদার করব। ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো 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 শোনো, আমি আল্লাহ তোমাদের সাথে কথা বলবো, এটা আমার শানের খিলাফ হয়ে যায়, এটা আমার শানের খিলাফ হয়ে যায়। আর তোমরা বান্দা হয়ে আমি আল্লাহ আমার সাথে কথা বলতে পারবে না, আমি আল্লাহ আমার সাথে কথা বলতে পারবে না। ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করি, আমি মুসা কালিমুল্লাহর মাধ্যমে কথা বলি, আমি আল্লাহ যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করি, ঈসা নূহুল্লাহর মাধ্যমে কথা বলি, আমি আল্লাহ যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করি, ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে কথা বলি, আমি আল্লাহ যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করি, নূহ নবিউল্লাহর মাধ্যমে কথা বলি। তোমরা তো খুশ নসিব, আমি আল্লাহ তোমাদের সাথে কথা বলেছি দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দা তোরা, আমি আল্লাহ তোমাদের সাথে কথা বলেছি হাবিবুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার কাছে